করতে হয়, এটা প্রসেস করা। প্রসেস করে তারপরে হয়তো আপনি মেশিনে দিয়ে আমের জুস তৈরি করলেন। ঈশ্বরের বাক্য যখন আপনি পড়লেন, প্রথমে হলো আপনি আমটাকে যখন দেখছেন তখন আপনি মনে করছেন যে এই আমের ভিতরে জুস আছে। Am I right or am I right? আমের ভিতরে জুস আছে, আপনি কিন্তু আগেই দেখছেন, বা কমলার ভিতরে জুস আছে, কিন্তু আপনাকে আলাদা করতে হবে। তাহলে আপনি যখন ঈশ্বরের বাক্য আমরা দেখছি, আমরা জানি এর মধ্যে হিলিং আছে, প্রসপারিটি আছে, সুস্থতা আছে, সবলতা আছে, সবকিছু এর ভিতরে আছে। এখন আমি কি করে প্রসেস করব, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আমি জানি না গতকালকে শর্ত বুঝেছেন কিনা। তাহলে আমরা দেখি, আমরা গতকালকে যেটা পড়েছি আদি পুস্তক তার 13 অধ্যায় যেটা পড়েছিলাম, পড়ো, বার করো। 14 পদ। আদি পুস্তক তার 13 অধ্যায় 14 পদ। অব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো, এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো। আমেন। না, তারপরে পড়ো 15 পদ। কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ, এ আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দিব। আর তাহলে পৃথিবী অব্রাহাম কে আগে দেখতে বললেন, আপনি কমলাটা আগে দেখলেন, তারপরে ঈশ্বর বললেন, তুমি যদি এই কমলাটা নেও, আমি তোমাকে জুস বানিয়ে দেব। শয়তান তোমার কাছে লেবু নিয়ে এসছে, টক, আমি সেটাকে লেমনেড বানাইয়া তোমাকে দিব। বোঝাতে পারলাম? তার মানে আমি যদি ঈশ্বরের বাক্য যেটা বলছে, আমি যদি দেখতে পাই, কি দেখতে পাবো? যে দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, আবার দেখি আমি কি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে এগারো পদ, আগে 11 পদ পড়ি। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 11 পদ। আর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে তোমার পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে তিনি মঙ্গলার্থে তোমার শরীরের ফল, তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করিবেন। আমেন। তাহলে আগে আমরা যদি এটা দেখতে পাই, তাহলে এটা আমাদের। কিন্তু মানুষ আমরা কি করি? আমরা কমপ্লেইন করি, আমাদের এইটা নাই, আমাদের হিলিং নাই, আমাদের টাকা নাই, আমাদের ঘরে শান্তি নাই, শুধু কমপ্লেইন করি। কিন্তু ঈশ্বর বলছেন আগে দেখো। তাহলে দেখলে এটা আমার। অব্রাহাম যদি পেতে পারে, আমরাও পেতে পারি। অব্রাহাম যদি পেতে পারে, তাহলে আমরাও পেতে পারি। তারপরে আমরা যদি
12 পদ দেখি, 13 পদ দেখি, 12 আর 13 পদ। যথাকালে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতেও বৃষ্টি দিতে ও তোমার হস্তের সমস্ত কর্মে আশীর্বাদ করিতে সদাপ্রভু আপনার আকাশরূপ মঙ্গল ভাণ্ডার খুলিয়া দিবেন, এবং তুমি অনেক জাতিকে ঋণ দিবে, কিন্তু আপনি ঋণ লইবে না। আর সদাপ্রভু তোমাকে মস্তক স্বরূপ করিবেন, উচ্চ স্বরূপ করিবেন না। তুমি অবনত না হইয়া কেবল উন্নত হইবে। কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর এই যে সকল আজ্ঞা যত্নপূর্বক পালন করিতে আমি তোমাকে অদ্য আদেশ করিতেছি, এই সকলেতে কর্ণপাত করিতে হইবে। আমেন। দেখলেন, ঈশ্বর আমাদেরকে বলেছেন আগে দেখো, প্রসেস করো, আমার বাক্যটাকে তোমার অন্তরে, আত্মাতে প্রসেস করো, তারপরে তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তারপরে যা করার আমি করব। আমি বৃষ্টি দেব, আমি ফল উৎপন্ন করব, কারণ তুমি আমার বাক্য রোপণ করেছ। আপনি টমেটো গাছ রোপণ করেছেন, আপনি টমেটো পাবেন। টমেটোর থেকে গাছ রোপণ করলে আপনি মরিচ পাবেন না। সুতরাং আপনি যখন টমেটোর মানে ঈশ্বরের বাক্য আমরা লাগালাম, এখন এইটা কেমন করে লাগানো আমি আপনাকে বলি, সেইটা আমরা আলোচনা করছি যে কিভাবে লাগানো। এখন এইটা আমাদেরকে লাগাতে গেলে আমরা যদি ঈশ্বরের বাক্যটাকে দেখতে চাই, তাহলে যোহন 3 পদ বার করো। সেখানে প্রভু যীশু বলেছেন, নতুন জন্ম না হলে কেহ ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। আপনি যে প্রসেস করবেন ঈশ্বরের বাক্যটা, আপনার মানে প্রসেস করলেন, আপনি কমলাটা আপনার ফ্যাক্টরিতে নিলেন, নিয়ে আপনি প্রসেস করে কমলার থেকে রস বার করবেন, অরেঞ্জ জুস তৈরি হবে। কিন্তু ঠিক আপনাকে ঈশ্বরের বাক্যটাকে নিতে হবে। নিতে গেলে প্রথম শর্ত হলো যে সমস্ত বাক্য আছে ঈশ্বরের রাজ্যে। বোঝাতে পারলাম? প্রশ্ন থাকলে হাত তুলবেন, না বুঝলে। তাহলে এই যে আমার ঈশ্বরের বাক্যটা আমি নিলাম, আমার নতুন জন্ম হইল, লুক 17:22 বলে যে আমার ঈশ্বরের, বার করো, পড়ো তোমরা, ঈশ্বরের রাজ্য আমাদের অন্তরে আছে। তাহলে রাজ্য যদি অন্তরে থাকে, রাজ্যের মধ্যে যা কিছু প্রয়োজন, রাজ্য মানে কোষাগার, বা মানে আপনি মনে করেন অস্ত্র, মানে আপনি ইন্ডিয়ার রাজ্যের মধ্যে, আপনার ইন্ডিয়ার রাজ্যের মধ্যে ফল আছে, জাম আছে, ধান আছে, মাছ আছে, মাংস আছে, এভরিথিং একটা সেলফ কন্টেইনড একটা রাজ্য। একইভাবে আমরা দেখেছি যিশাইয় 9 অধ্যায়, যে সেখানে এইটাও একটা রাজ্য, এবং প্রত্যেক রাজ্যের একটা গভর্নমেন্ট আছে। গভর্নমেন্ট ভাগ করে মানুষকে দেয়, এবং একজন প্রাইম মিনিস্টার থাকে বা প্রেসিডেন্ট থাকেন। ঈশ্বরের রাজ্যে এটাও একটা রাজ্য। এই রাজ্যের মধ্যে আপনার ব্র্যান্ড নিউ বডি পার্টস আছে, আপনার সুস্থতা আছে, সবলতা আছে, টাকা পয়সা আছে, অভাব অনাটন নাই, দীর্ঘ জীবন আছে, আপনি আসক্ত থাকতে পারছেন, আপনি যা কিছু বলছেন তাই আপনার জীবনে হয়ে যাচ্ছে, এ সমস্ত। তাহলে আপনাকে, আপনি যখন ইন্ডিয়ায় আছেন বা বাংলাদেশে আছেন, আপনি মানে মানুষে যায়, কিন্তু নর্মালি জেনারেল মানুষরা তারা আর এক রাজ্য থেকে নিয়ে আসে না, ঠিক আছে?
তারা তার রাজ্যের মধ্যেই যা আছে সেখান থেকে তারা নিতে চায়। একইভাবে আমরা ঈশ্বরের রাজ্য যখন দেখলাম, আপনার জন্ম হওয়ার পরে আপনি ইন্ডিয়া দেখেছেন, আপনার জন্ম ইন্ডিয়াতে। আমি আপনার জন্ম যারা বাংলাদেশে, তারা বাংলাদেশ দেখেছে। আমাদের জন্ম যখন স্বর্গরাজ্যে, তখন আমরা স্বর্গরাজ্য দেখছি, এবং স্বর্গরাজ্যে আমাদের সমস্ত খাওয়া দাওয়া সবকিছু আছে। তাহলে আমাদেরকে প্রসেস করতে হবে। এখন এই যে প্রসেস যে করতে হবে, সেইটা আমরা দেখছি যিশাইয় 26 অধ্যায় 3 পদে, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে শান্তিতে রাখিবে। এই যে সুস্থির কথাটা, এইটা হচ্ছে ইএটিসিআর, এটা ওল্ড টেস্টামেন্টের। তার মানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, আপনি দেখছেন। আপনি অরেঞ্জ নিলেন, আপনি জানেন এর মধ্যে জুস আছে। আপনি ঈশ্বরের বাক্য নিলেন, এখন এইটা আপনাকে, আমাদেরকে, এই যে চোখ বন্ধ করে আপনি অ্যানালাইসিস করতেছেন, ছিলছেন। তারপরে এখন জুস বার করার জন্য কি করতে হবে? মনে করেন যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ, এটা কোনো মন্ত্র না, ঈশ্বরের বাক্য। আপনি 100 বার চোখ বন্ধ করে পড়লেন, বাট জিসাস ওয়াজ wounded for our transgressions, he was crushed for our wrongdoing, for our iniquities, our sin, our injustice, our wrongdoing. The punishment required for our well-being fell on him, and by his stripes we are healed. আপনি এইটা 100 বার পড়লেন, পড়লে মুখ দিয়ে বললেন, আপনার কান দিয়ে শুনলেন, আপনার অন্তরে গেল, গিয়ে আপনি প্রসেস হলো, অরেঞ্জ জুস বেরিয়ে আসলো, আপনি সুস্থ হয়ে গেলেন। বুঝতে পেরেছেন? বিবেক না কি বলবে? আপনি, এটা কোনো মন্ত্র না যে আপনি এটা 100 বার পড়লে আপনার এইটা হবে। যিশাইয়া 9 অধ্যায় কত পদটা বললেন? 26 অধ্যায় 3-4 পদ। তাহলে আপনি যখন এটা, কেনেথ হেগিন সাহেব সাক্ষ্য দিয়েছেন, একজন মা অসুস্থ হয়ে পড়ে গেছে, তার কানের কাছে, সে ঈশ্বর বিশ্বাসী, মার কানের কাছে গিয়ে মেয়ে 100 বার এই যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ বলেছেন। আত্মাটা, তার দেহটা কিন্তু ঘুমাচ্ছে, সোলটা ঘুমাচ্ছে, আত্মাটা পিক আপ করেছে। 24 ঘন্টা পরে সেই ভদ্রমহিলা সুস্থ হয়ে গেছে। আমি শুনে অবাক হয়ে গেছি, এটা আমি নিজেও জানতাম না, আমি নিজেও জানতাম না। আপনি 100 বার যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ পড়লেন, পড়তে পড়তে প্রতিদিন পড়লেন, আপনার আত্মা এই বাক্যটা পিক আপ করবে, পিক আপ করে প্রসেস করবে। প্রসেস করলে আপনি দেখবেন আপনার সুস্থতা। কারণ কিভাবে পিক আপ করছে, প্রসেসের সময় কি কি হচ্ছে? যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ বার করো, আস্তে আস্তে পড়ো, একটু একটু করে পড়ো বাংলায়।
যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ। সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। এই পর্যন্ত যখন আপনি শুনলেন, প্রসেস করছেন, আপনি বলছেন, আপনি খালি যদি জাস্ট মন্ত্রের মতন বলে যান সত্য তিনি আমাদের এই কোনো কাজ হবে না। সত্য তিনি আমাদের যাতনা সকল। তাহলে যাতনা মানে আমার শরীরে যে রোগ পীড়া ব্যাধি আছে, আমি যে ভুলভাল করেছি, সব তিনি তুলে নিয়েছেন। এখন এটা আপনাকে দেখতে আরম্ভ করলেন। স্ট্র্যাটেজি, কিভাবে আপনি স্ট্র্যাটেজি বানাতে পারেন। তখন আপনি দেখছেন, বলছেন, দেখছেন, এবং তিনি বহন করেছেন। বাংলা বাইবেল থেকে ইংলিশ বাইবেলটা এটা অনেক ভালো। বাট জিসাস ওয়াজ wounded for our transgressions. আমি যখন আজকে আমার এই সকালবেলা এটা মানে বলছিলাম, আমি দেখছিলাম যে আমি কোথায় ছিলাম, কত পাপ। ট্রান্সগ্রেশন মানে হলো পাপ, মহাপাপ, অনেক পাপ। জিসাস ওয়াজ wounded। পাপের বেতন মৃত্যু। তাহলে এই পাপের বেতনটা জিসাস নিল। হি ওয়াজ ক্রাশড, একেবারে মানে শেষ হয়ে গেছে। ক্রাশ মানে বুঝি যে করে ক্রাশ or our iniquities, for our sins, our wrongdoing. আপনি চিন্তা করতে লাগলেন আপনার জীবনে আপনি কত পাপ করেছেন। আমি আমার জীবনের চিন্তা করতে লাগলাম। আমি আমার জীবনে চিন্তা করতে লাগলাম। যেই চিন্তা করছি, তারপরে বললাম যে পাপের সঙ্গে এককালে যখন আমি পাপী ছিলাম, পাপের সঙ্গে শয়তান সমস্ত অভিশাপগুলো নিয়ে আসলো, এবং এই অভিশাপগুলো প্রভু যীশু কালভারি ক্রুশে তুলে নিলেন। গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ। আমি অবশ্যই এটা আজকে চিন্তা করি না, কিন্তু এখন বলছি। তাহলে I was healed by his wounding, by his stripes. তার ক্ষত দিয়ে সুস্থ হয়েছে। আমি যখন এইভাবে করে 100 বার আজকে বললাম, আমি দেখলাম যে আমি সম্পূর্ণভাবে আমার বাক্যটা প্রসেস হয়ে গেছে এবং আমি জুস পেয়ে গেছি। বোঝাতে পারলাম? হ্যাঁ। আমেন। আমেন আমেন আমেন। আমেন আমেন। আপনি যখন বলছেন অব্রাহাম দেখলো তাই তার জমিটা পেল এবং অনেক ধনবান হলো। অব্রাহাম দেখলো, ঈশ্বর বললেন যে তোমার বুড়া বয়স হয়েছে, ডাজন্ট ম্যাটার, আমি তোমাকে সন্তান দেব। অব্রাহাম দেখলো যে তার সন্তান ঘুরে বেড়াচ্ছে, কারণ অব্রাহামকে এক জায়গায় ঈশ্বর বলেছেন, দেখো আপনাকে দেখতে হবে আপনার ভবিষ্যৎ। আপনি কি চান? আপনি কি চান? আপনি যদি না দেখতে পারেন তাহলে এটা আপনার না। বোঝাতে পারলাম? আপনি আপনি দেখছেন চোখ বন্ধ করে, বা আপনি দেখছেন যে আমি
সম্পূর্ণভাবে সুস্থ। আমি ঈশ্বরের প্রতিজ্ঞা করেছেন তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করবেন, সুতরাং আমি দীর্ঘ আয়ু পেয়ে গেছি। হালেলুয়া, গ্লোরি টু গড। আমি দেখছি যে আমি প্রভু যীশু আসছেন, আমি চলে যাচ্ছি। কিছুদিন আগে আমি আর আমার স্ত্রী গাড়িতে ছিলাম। আমার স্ত্রীকে বললাম যে হয়তো এমন হবে হঠাৎ করে এই গাড়ি চালাচ্ছি, আমি চলে গেলাম। তিনি শুনতে চাইলেন, বুঝালাম যে কিভাবে কি প্রভু যীশু কি করেছেন, তাকে আবারও বলা হলো। চিন্তা করতে পারেন, আমি দেখছি প্রভু যীশু আসছেন, আমি চলে যাচ্ছি। See and then believe. আপনি দেখছেন, আপনি সবচাইতে ঈশ্বরের জন্য আপনার চিন্তা যে আমি ইন্ডিয়া বাংলাদেশে 10 তলা বা 20 তলা করে কয়েকটা জায়গায় বিল্ডিং তৈরি করে দেব, তাতে $1,000,000 খরচ হবে। আপনি দেখছেন, বিল্ডিং দেখছেন, সেখানে লোকেরা প্রশংসা করছে, সেখানে ঈশ্বরের গৌরব হচ্ছে, সেখানে সমস্ত ঈশ্বরের কাজ হচ্ছে। আপনি দেখছেন, আপনার জন্য যদি আপনি দেখতে পান, তাহলে আপনি তখন মুখ দিয়ে ঈশ্বরের বাক্য বলতে পারবেন। প্রথমে আপনাকে দেখতে হবে যে কমলা কিরকম। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনি এখনই বলে দিতে পারবেন। ঈশ্বরের বাক্য কিরকম আপনি বলতে পারেন না, কারণ আপনি কমলাটাকে প্রায়ই দেখেন, ছোটবেলার থেকে দেখে এসেছেন। দেখতে দেখতে কমলা সম্বন্ধে বা আপেল সম্বন্ধে আপনার একটা ধারণা হয়ে গেছে। আপনি যখন ঈশ্বরের বাক্য ছোটবেলার থেকে পড়ছেন, দেখছেন, ঈশ্বরের বাক্য সম্বন্ধে আপনার প্রথমে হবে ধারণা। কিন্তু এটা ধারণা হলেও এটা হলো ইনফরমেশন, এটাকে বলে ইনফরমেশন। জগতে এই ইনফরমেশন প্রচুর আছে, কিন্তু জগতের ইনফরমেশন আপনার জন্য, আমাদের জন্য কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত এটাকে রেভেলেশন না হবে। ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হবে না। রেভেলেশন হতে গেলে আপনার চোখটা খোলা থাকতে হবে। ইফিসীয় 1:18 এই জন্য বলছে আমাদের হৃদয়ের চোখটা আলোকিত, হৃদয়ের চোখটা খোলা থাকতে হবে। বাইবেলে উদাহরণটা কোথায় আছে দেখবেন, শিমশন ও দলিলা, আমরা এই গল্প সকলেই জানি। শিমশনের যতক্ষণ পর্যন্ত চোখটা ছিল, ততক্ষণ পর্যন্ত সে দেখল তার নাশরীতি অবস্থা ছিল, সে প্রতিটা কাজে বিজয়ী হতে লাগলো। যখনই তার চোখটা চলে গেল, তখনই সে ভিকটিম হয়ে গেল। ইনফরমেশন তার কাছে ছিল, চোখ দুইটা না থাকলেও, যে ঈশ্বর করতে পারেন, কিন্তু চোখ নাই, যার ফলে সে তাকে নিয়ে লোকেরা কৌতুক করা শুরু করে দিল এবং তাদের দেবতার উদ্দেশ্যে তারা ধ্বনি দিতে লাগলো। ইনফরমেশন আপনার কাছে আছে, বাইবেল ইনফরমেশন, কিন্তু আপনি যতক্ষণ আপনার চোখ না খোলা হবে, ততক্ষণ পর্যন্ত এটা রেভলিউশন হবে না। আর রেভলিউশন না হলে রেভলিউশন হবে না। প্রত্যাদেশ না আসলে রেজাল্ট রেভলিউশনও হবে না।
তাহলে আপনাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে। আপনি যখন প্রশংসা করছেন, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আপনি যদি এটা না দেখতে পান, আপনি মুখ দিয়ে জাস্ট বলে গেলে কোনো কাজ হবে না। আপনি কোথায় দেখবেন? হৃদয়ের চোখটা আলোকিত হবে। হৃদয় মানে কোনটা? যে আত্মাটা নতুন হয়েছে, বডির চোখ না। তখনই আপনার আত্মার মধ্যে এই বাক্যটা প্রসেস হবে, যার জন্য সাধু পৌল সেই 2000 বছর আগে এই ইফিসীয় 1 অধ্যায় আর লিখেছেন এবং বলছেন, আমি তোমাদের জন্য প্রার্থনা করিতেছি। 3 অধ্যায়। এই প্রার্থনা যদি আপনি করেন, যেটা যুগে যুগে ভক্ত সন্তানরা করে এসেছেন, তাদের হৃদয়ের চোখ আলোকিত ছিল। আলোকিত থাকার কারণে তারা দেখতে পেল যে ঈশ্বরের বাক্যের সফলতা। সাধু পৌল তার নিজের জীবনে তা দেখেছেন। বুঝতে পারছেন? খুব গভীর উপরের স্ট্যান্ডার্ডের প্রচার হচ্ছে নাকি, না খুব নিম্নমানের প্রচার হচ্ছে? কি মনে হয়? না না স্যার, গভীর গভীর একেবারে না, আরো গভীর গভীর গভীর। হুম, আমেন, আমেন। এটাই হলো বর্তমানের প্রচার। এবং এগুলোই সমস্ত ঈশ্বর থেকে যারা ডাইরেক্টলি নিযুক্ত, তারা এই ধরনেরই প্রচার করছেন। জগতের পিএইচডি জ্ঞানে কোনো কাজ হবে না। ইনফরমেশন জগতের 50 জন পিএইচডি কে রেভেলেশন বাতিল করে দেবে। জগতের জ্ঞানে আছে ইনফরমেশন। ইনফরমেশন হচ্ছে যে এইটা করলে এইটা হবে, ওই এই হবে, ডাক্তার বললে এই হবে, ডাক্তার না বললে হবে না, এই হবে ওই হবে। যার জন্য লোকেরা যখনই ডাক্তার কিছু বলল এক্ষুনি করতে হবে, সঙ্গে সঙ্গে লোকেরা রাজি হয়ে যায়। তারা রেভেলেশনের অপেক্ষা করে না। আর করার পরে বেশিরভাগই আমি যা শুনেছি এখানে, প্রত্যেকেই সাফার করেছে, বেশিরভাগই সাফার করেছে। কি am I right or am I right? হ্যাঁ, রাইট আপনি আঙ্কেল right. রাইট। Yes, আমি yes. support- Yes, আমি যেমন ধরেন আমাদের বাংলাদেশে এক বোন, সে তার মেয়েকে নিয়ে হাসপাতালে গেছে, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ডাক্তার বলেছে আর কোনো কথা নেই, সে সঙ্গে সঙ্গে করেছে, পরে প্রার্থনা করেছে, ও একটু সুস্থ, কিন্তু তারপরে অসুস্থতা বাড়তে আরম্ভ করেছে। যাই হোক, প্রভু তাকে দয়া করেছে। বেবি বোধহয় নাকি, তোমার মনে আছে রক্সি? না, রক্সি নাই নাকি? হ্যাঁ আছি। তো মনে পড়েছে নাকি? হ্যাঁ মনে পড়েছে, নামটা নিতে পারছি না। আমাদের মলি সঙ্গে সঙ্গে কোনো কল্পনা নাই, সঙ্গে সঙ্গে তার হাজবেন্ডকে ডাক্তার বলল পাটা না কেটলে মরে যাবে, কেটে ফেললো। কোনো দরকার ছিল না, একটু প্রসেস করতো ঈশ্বরের বাক্য। যেই প্রসেস করলো, ঈশ্বর তা মঙ্গলে রূপান্তরিত করলেন। এখন এই প্রসেসিং কি কি ভাবে হয়? এই প্রসেসিং সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে আপনি যখন নানা ভাষায় প্রার্থনা করছেন, কারণ এই একমাত্র ভাষা
শয়তান বোঝে না। আপনি ডাইরেক্টলি ঈশ্বরের সঙ্গে কথা বলছেন, কোনো ভায়া মিডিয়া না। দ্বিতীয় হচ্ছে প্রশংসা। দ্বিতীয় বলতে কোনো কিছু নাই, প্রথম দ্বিতীয়, সরি, আই শুড নট হ্যাভ সেড ইট, আই এম সরি প্রভু। প্রথম দ্বিতীয় না, কয়েকটা মেথড বলছি। আপনি প্রভুর ভোজ নিচ্ছেন, আপনি কি দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনার রিডেমশন, আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেছে, আপনি স্বর্গরাজ্যের অধিকারী, যিশু আপনার মধ্যে বাস করেন, আপনি কি দেখতে পান? আপনি কি দেখতে পান যে আপনার ভিতরে সমস্ত পূর্ণতা প্রভু যিশুর মধ্যে, কলসীয়তে বলেছে যে তাহারই মধ্যে সমস্ত পূর্ণতা, আর তিনি তার পূর্ণতা নিয়ে, সমস্ত পূর্ণতা, পূর্ণতা মানে কি? অভাব অনাটন নাই, অশান্তি নাই, দীর্ঘ জীবন আছে, সুস্থ সবলতা আছে, টাকা পয়সা আছে, এবং ঈশ্বরের বাক্য আছে, এবং সায়েন্স, ওয়ান্ডার্স, মিরাকেলস আছে আমাদের ভিতরে। ওখানে সমস্ত বডি পার্টস আছে, সব আছে। আমি আজকে হয়তো বলতে পারবো না, কারণ টাইম অলরেডি হয়ে গেছে, কিন্তু স্বর্গদূতরা যাহারা তাহাকে ভয় করে তাহাদের চারিদিকে শিবির স্থাপন করে, আর তিনি তাহাদিগকে আদেশ দেবেন। পুরাতন নিয়মে, আজকে একটু টাচ দিয়ে যাই, যে যখন ইলিশায়, ইয়াং প্রফেট গেহসি সার্ভেন্ট, সে বলল ইলিশায়কে, বলে যে ইলিশায় দেখেন চারিদিকে এত শত্রু, আমরা তো মারা পড়ে যাব। ইলিশায় বলে যে তুমি কোনো ভয় করো না। তখন ইলিশায় প্রার্থনা করলো, প্রভু এর চোখটা খুলে দাও। দেখলেন, ইনফরমেশনে গেহসি দেখছে অযুত অযুত সৈন্য, না অযুত না, অনেক সৈন্য, অযুত নাই, সরি, ওয়ার্ডটা বোধহয় অযুত নাই, ইনফরমেশন দেখে সে ভয় পেয়ে গেল। প্রফেট ছিল, তিনি বললেন ভয় করো না। যিশু বলছেন আজকে আপনাকে ভয় না করতে, আগে দেখো। আপনি প্রার্থনা করছেন, প্রভু আমার হৃদয়ের চোখ তুমি আলোকিত করো। তখনই আপনি দেখতে পেলেন ওই বাক্যের মধ্যে যে কত লক্ষ দূত, সরি লক্ষ তো না, অযুত বোধহয়, এখানে একজন বাইবেল বার করে পড়ো, যে কত অযুত দূত। এটা ওল্ড টেস্টামেন্ট। আর নিউ টেস্টামেন্টে যিশু বলেছেন, পিতর আমি যদি এখনই বলি তাহলে এক্ষুনি দ্বাদশ বাহিনী 1,44,000, তারপরে প্রেরিত 2 অধ্যায়, সেদিন ট্রিলিয়ন অফ এঞ্জেলস রিলিজ হয়ে গেল। তাহলে আজকে আমাদের জন্য এতগুলো স্বর্গদূত নিউ টেস্টামেন্টে, তাদেরকে আপনি অর্ডার দিচ্ছেন, আপনার ভেতরে ঈশ্বরের রাজ্য। আপনি প্রার্থনা করছেন যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক আপনার মধ্যে, তোমার রাজ্য আইসুক। কোথায় আসবে? জগতে, আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার টাউনে? নো 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 নো, আপনার অন্তরে। যেই এখানে এসছে, এই রাজ্যের মধ্যে আপনার যা কিছু প্রয়োজন, খাওয়া দরকার, বডি পার্টস দরকার, হিলিং দরকার, যা কিছু দরকার, এভরিথিং আপনার রাজ্যের মধ্যে, আপনার অন্তরের মধ্যে আছে। আমেন। কারণ সেখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর স্বয়ং আপনার স্পিরিটে বাস করছে। All you got to do, release it. মিনিস্ট্রি এঞ্জেলস, আমার ভেতরে যে ঈশ্বরের রাজ্য আছে, সেখানে বডি পার্টস আছে, আমার বডি পার্টস দরকার, কারণ বডিটা আলাদা, বডি পার্টস দরকার। এবং যে বান্দর, সাপ, যা ধরনের চামচিকা চোখে বা যেখানে আছিস,
মার্ক 11:23 আপনি অ্যাপ্লাই করলেন, বি দাও রিমুভড and be thou cast into the sea. I am a believer, I am not a doubter. স্বর্গের দূতরা ইব্রিয় 1:14 মিনিস্ট্রিং এঞ্জেলস আমাকে নতুন হার্ট দিয়ে দাও। প্রসেসিং হয়ে গেল, ইমপ্লিমেন্টেশন, জুস বেরিয়ে আস। কোনো প্রশ্ন থাকলে করেন, আজকে আর বলবো না। আঙ্কেল, আমার মনে হয় আপনি ওই রেগুলেশন সম্বন্ধে আরেকটু এক্সপ্লেন না করলে আমাদের ভাই বোনের অতটা হয়তো বুঝতে পারেনি। ইনফরমেশন হয়তো অনেকে জেনেছে, কিন্তু রেগুলেশনটা কি, কিভাবে ওটা অ্যাপ্লাই করতে হয় আমাদের জীবনে, এটা আর আরো তো ভেঙে আলাপ বললেন করবো, না। আরো আলাপ করবো, কারণ টাইম তো আজকে প্রায় হয়ে যাচ্ছে। ইনফরমেশনটা যখন রইল ওর কাছে, গেহসির কাছে ইনফরমেশন রয়ে গেছে যে সে এত দূত। ইনফরমেশন মানুষকে ভয় আনে, ইনফরমেশন মানুষকে নার্ভাস করে, ইনফরমেশন মানুষকে অবিশ্বাস দেয়। আমাদের সমস্যা কিন্তু বিশ্বাস নিয়ে না। কেন জানেন? আমাদের সমস্যা কোনোদিন বিশ্বাস নিয়ে না। যে মুহূর্তে আপনি যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ করলেন, গালাতীয় 5:22, সেখানে ফ্রুট, ইংরেজি বাইবেল, ফ্রুটস না, প্রেম, আনন্দ, শান্তি, ফেইথ, এভরিথিং ইজ দেয়ার। যদিও বাংলা বাইবেলে বলেছে বিশ্বস্ততা। এভরিথিং ইজ ইন ইয়োর স্পিরিট। আপনাকে প্রার্থনা করতে হবে না, প্রভু তুমি আমাকে আনন্দ দাও, তুমি আমাকে শান্তি দাও। সবকিছু আপনি সেলফ কন্টেইনড, কারণ ঈশ্বরের রাজ্য আপনার মধ্যে, আমার মধ্যে। হোয়াট উই গট টু ডু? রিলিজ ইট। আমের ফ্যাক্টরি কি করবে? কমলার ফ্যাক্টরি বোতলজাত করে রিলিজ করে দেবে, বাজারে যাবে, বিক্রি হবে। একেবারে আমাদেরকে রিলিজ করতে হবে। কিন্তু ইনফরমেশন নিয়ে যদি কোনো মানুষ ঘাবড়ে যায়, আর সে যদি মুখে বলতে থাকে, মনে করেন কারো সুস্থতা দরকার, সে বলছে কি না 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 হচ্ছে না। কেউ কেউ বলছে যে না 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 না, কোথায় টাকা পাবো। এই কারণ সহজ উপায় যেটা আমি বলেছি, যে যিশাইয়া 53:4-5 যখনই আপনি 100 বার করে বললেন এবং ভেবে ভেবে বললেন, অর্থটা বুঝে বুঝে বললেন, তোতা পাখির মতন আওড়ালো না, বুঝে বুঝে বললেন, জোরে জোরে বললেন, আত্মার ভিতরে ঢুকলো। আত্মাটা হচ্ছে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির মধ্যে ইনফরমেশনটা, এইটা হলো ইনফরমেশন। যিশাইয়া 53:4-5 ইট ইজ অ্যান ইনফরমেশন। যিশাইয়া 53:4-5 ইট ইজ অ্যান ইনফরমেশন। ইনফরমেশনটা যে মুহূর্তে আপনার স্পিরিটে প্রসেস করলেন, স্ট্র্যাটেজি হচ্ছে যে তখনই আপনি কমলা প্রসেস করলেন, অরেঞ্জ জুস বেরিয়ে আসে। ম্যাঙ্গো প্রসেস করলেন, ম্যাঙ্গো জুস বেরিয়ে আসলো। কে লিখেছে এটা? কি লিখেছে আমি শুনি না। কি ইন ইংলিশ মানে কি বলেছে আমি জানি না। যিশায়ও ইংলিশে কোন চ্যাপ্টার সেটা, মানে আমি আমি তো ইংলিশ বাইবেলটাই সবসময় পড়ি, বাংলাটা তো না, তাই জন্য আইজিয়া, রেভারেন্ড আমি এটাকে করবো। আইজিয়া। আইসিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই যে ইনফরমেশন, আমি বাইবেলটা হচ্ছে ইনফরমেশন, ইট ইজ নট এ রেভেলেশন।
যার জন্য রেভেলেশন যখন হচ্ছে তখনই রেভলিউশন হচ্ছে। হৃদয়ের চোখ যেই আলোকিত হলো তখন আপনি দেখতে পেলেন গেহসী যখন দেখল যে অনেক সৈন্য ভয় পেয়ে গেল, ইনফরমেশন, ইলিশাই বললেন ইনফরমেশনটা রাখো, তুমি ইয়াং প্রফেট, তুমি এখনো বোঝো নাই, আমি তোমাকে বলছি ওদের থেকে আমাদের অনেক বেশি। তাহলে ওদের থেকে যদি আমাদের অনেক বেশি হয় তখন তিনি কি করলেন? এখন গেহসী কি করে দেখবে? ইলিশায় প্রার্থনা করলেন যেন ওর চোখটা খুলে যায়। যেই চোখটা খুলে গেল ও দেখে অবাক। আর সেইটা যদি ওল্ড টেস্টামেন্টে এত সৈন্য স্বর্গদূত আসে, নিউ টেস্টামেন্টে লুকে 1,44,000 আমাদের সঙ্গে, প্রভু যীশু আমাদের মধ্যে, প্রকাশিত বাক্য 19 অধ্যায়, সেখানে বলছে রেভেলেশন 19 যে আমাদের ভিতরে স্বর্গস্থ সৈন্যগণ তাকে অনুসরণ করে। তাহলে আর প্রেরিত 2 অধ্যায়, ট্রিলিয়ন অফ এঞ্জেলস ওয়ার রিলিজড, বায়ুবৎ হঠাৎ করে, উইন্ড, প্রেরিত 2 অধ্যায় প্রথম পদে, অ্যাক্ট চ্যাপ্টার 2। জাকব যে স্বপ্ন দেখেছিল স্বর্গদূত ওঠে নামে, দ্যাট হ্যাজ বিন বন্ধ হয়ে গেল। দেখলে, উই গট টু সি ইট। আপনি আইজিয়া 53:4-5 যখন বললেন, যিশাইয়া 53:4-5 পদ, যেটা আমি যেমন আজকে বললাম 100 বার, একদিন বললাম হলো না, কারণ আমি একদিনে কিন্তু হঠাৎ করে আপনি দেখবেন যদি ভেরি ফাস্ট মেশিন না হয়, পট করে কিন্তু এটা ছুলতে হবে, কমলাটা বিচিটা আলাদা করতে হবে, তারপরে পরিষ্কার করে তারপরে দিতে হবে। একইভাবে আমি এই বাক্যটা আজকে 100 বার পড়লাম এবং চিন্তা করলাম, বাট জিসাস ওয়াজ wounded for our transgressions. Immediately আমার ভিতরে আসলো, and he was crushed for our iniquities, our sin, our wrongdoing, everything. আমি তখন চিন্তা করতে লাগলাম যে আমার রং ডুইং কি, আমার জন্য যিশু মরেছেন, চোখের জল এসে গেল, আমার জন্য যিশু মরেছেন, আমার রোগ পীড়া ব্যাধি, and by his stripes the punishment required for our well-being fell on him, and by his stripes we are healed. প্রতিটি শব্দ আমি কমলার মতন একটা পলক ছিললাম, তারপরে বিচি আলাদা করলাম, করতে করতে তারপরে আই গট দ্য ফাইনেস্ট জুস। বোঝাতে পারলাম? ইনফরমেশন যতক্ষণ পর্যন্ত আপনার চোখ না খুলে যাবে বাক্যের প্রতি, ততক্ষণ পর্যন্ত এটা ইনফরমেশন থাকবে। 50টা পিএইচডি এই রেভলিউশনের কাছে কিচ্ছু না। যার জন্য বলছি যে যত ঈশ্বর ভক্ত ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড লোক, তাদের চিন্তাধারা ইটস টোটালি ডিফারেন্ট টু আদার্স। ডু ইউ এগ্রি উইথ মি অর ইউ ডোন্ট? আমার সঙ্গে একমত আপনারা? কারণ আপনারা কি এই ধরনের কথা শুনছেন কোথাও? না, গতকালকের আর আজকের কথা প্রতিদিনই ইটস গোয়িং আপ, নাকি প্রতিদিন গোয়িং ডাউন? শুনি নাই। আপ। আপ, গোয়িং আপ। নাকি আমি আপনাদেরকে একটা গল্প বলে দিলে সেইটাই প্রচার হয়ে যেত? ডে বাই ডে বেশি আপ, সেটা ঠিক, হ্যাঁ, ডে বাই ডে। বিশ করি। এই প্রচারটা খুব সুন্দর হয়েছে দাদা। হ্যাঁ, খুব ভালো হচ্ছে। আমেন আমেন। প্রেজ দ্য লর্ড। আমেন আমেন। আমি বেশ ভালো। আমেন আমেন। ইটস এ ভেরি, মানে আপনাকে এখন আর 4D-তেও নাই। আমরা যা প্রচার করছি
আমরা যা শেয়ার করছি স্বর্গ রাজ্যে বসে প্রচার করছি, বুঝতে পারেন? নতুবা যদি না আমেন। হতো, গতকালকে আমেন, আমেন, এমিলির আমেন। মা আমেন। হান্না পেল না, কিন্তু এমিলি টের পেল আমি যা আগে প্রার্থনার আগে বলে দিলাম, আমি এমিলিকেও চিনি না, এমিলির মাকেও চিনি না, হান্নাকেও চিনি না। কিন্তু এমিলি সে গতকালকে আমার সঙ্গে বললাম মন দিয়ে প্রার্থনা করো। মন দিয়ে মানে কি? যে বুঝে ও যতটুকু করেছে ঈশ্বর ওকে বাদ বাকিটুকু সাহায্য করে দিয়েছেন, যার জন্য সে যখন তার মার হাতে, মার শরীরে হাত দিল, তখন সে অনুভব করলো প্রভু যিশুর হাত, ও তো আর জানে না, আর একটা হাত। এবং তারপরে বললাম প্রার্থনা করার সময় তোমার মা ঘুমাচ্ছে, কেঁপে উঠবে। দেখলেন ইনফরমেশন, কারণ আমি আমার চোখে দেখতে পাচ্ছি যে এইগুলো হচ্ছে রেভেলেশন। এমিলি আছো নাকি? থাকলে মাইক খোলো। দেখলেন যতক্ষণ পর্যন্ত ইনফরমেশন আপনার কাছে রেভেলেশন না হবে, রেভলিউশন হবে না, আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার দিন অফ হতাশার দিন, আমাদের হতাশার দিন, অভাব অনাটনের দিন, প্রবলেমের দিন, যারা লোন নিয়েছেন তাদের দিন, ইটস ওভার ফ্রম নাও অন। এরপর থেকে আর নাই। আমেন আমেন। আমেন আমেন। আমেন। Praise the Lord. আমেন আমেন যারাই আমিন বললেন সকলের জন্য হয়ে গেল। দেখলেন how to process God's words, আমেন। আমেন। see and believe। কারণ ফেথটা কোনো ব্যাপারই না। আমাদের ভিতরে যত প্রবলেম হচ্ছে আনবিলিফ। ফেইথ আর আনবিলিফের ভিতরে কিন্তু পার্থক্য আছে। আমরা বাংলায় বুঝি বলবো, কারণ বাংলায় দুইটাই হলো, একটা হলো বিশ্বাস আর একটা হচ্ছে অবিশ্বাস, কিন্তু বাংলা ট্রান্সলেশন ইজ নট এ কারেক্ট ট্রান্সলেশন। ফেইথ হচ্ছে যে এই যে ইনফরমেশনটা, এটা কি আপনি কি অ্যাকসেপ্ট করেন না না করেন। আপনাকে যদি বলা হয় আপনার চুল কালো বা চুল সাদা, আপনি এটা অ্যাকসেপ্ট করলেন কেন? কারণ আপনি আয়নায় দেখেছেন, আপনি কিন্তু নিজেকে দেখেন নাই, নিজের মাথা দেখতে পান নাই, বা হয়তো চুল কেটে দেখেছেন, কিন্তু আয়নায় দেখেছেন যে আপনি চুল কালো চুল সাদা। আপনি দেখতে কিরকম, আপনি সাজলে কিরকম দেখাবে, আপনি নিজে নিজেকে দেখছেন আয়নায়। আপনি ঈশ্বরের বাক্যের মধ্যে যখন আপনাকে দেখছেন, প্রসেস করছেন, তখন আপনি এই রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে আপনি কত সুন্দরভাবে আপনি সজ্জিত। আপনি দেখতে পাচ্ছেন গীতসংহিতা 93, সদাপ্রভু সজ্জিত, তিনি সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমাতে সজ্জিত। সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমাতে সজ্জিত। আপনি দেখতে পাচ্ছেন। দেখলেন বুঝতে পাচ্ছেন? আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে
অরেঞ্জ জুস বার করা। কি করে বার করব? পিনাটস থেকে পিনাট মিল্ক, পিনাট বাটার, পিনাটের আরো অন্যান্য জিনিস সব বার করা। যে ভদ্রলোক, আমার নামটা ভুলে গেলাম, তিনি প্রভুকে জিজ্ঞেস করলেন যে প্রভু, আমি কি করে টাকা পয়সা আয় করতে পারি আর তোমার জন্য কাজ করতে পারি? তিনি একদিন জঙ্গলে ঘুরছেন, তার বাড়ির জঙ্গলে, দেখছেন যে চীনাবাদামের গাছ। প্রভু তখন তাকে দেখালেন। তিনি ইনফরমেশন নিলেন, নিয়ে প্রসেস করলেন। আজকে তিনি $1 বিলিয়ন মালিক, প্রভুর জন্য প্রচুর করছেন। কলিনাস টুথপেস্ট প্রথমে বলল আমি 10 দেব, আজকে তিনি মানে নাই, এখন স্বর্গে আছেন, তিনি 90 দিয়ে গেছেন প্রভুর জন্য। প্রভু তাকে আশীর্বাদ করেছেন, তার জানে প্রভু কাকে আশীর্বাদ করবে। যদি সেই লোকের অন্তর দেয়ার মতন অন্তর না হয়, প্রভু তাকে আশীর্বাদ করবেন না। করবেন, কিন্তু দেখা যাবে যে সেটা ফাইনাল থাকবে না। আমি আপনাদেরকে একবার বলেছিলাম যে যদি কেউ বাড়তি টাকা পান 20% দেন, এটা একটা জাস্ট বলার জন্য। ওটা যে প্রভু না দিলে আপনি যে অসন্তুষ্ট হবে তা না। অনেকেই দেন নাই, পেয়েছেন টাকা, কিন্তু 20% হয়তো দেন নাই অনেকে। কি am I right or am I right? আপনি লজ্জা পাবেন না। কিন্তু এই যে কথা, ইনফরমেশন টার্নস ইনটু রেভেলেশন, রেভেলেশন না হলে 50টা পিএইচডির প্রচারও কোনো কাজে আসবে না, যদি যতক্ষণ পর্যন্ত আপনার রেভেলেশন না হবে। আদারওয়াইজ আপনি চার্চে যাচ্ছেন, ইউ আর জাস্ট হিয়ারিং ইনফরমেশন। মিরাকেল মাইন্ডেড না হলে কোনোদিন মিরাকেল হবে না। আমি এখানে জুমে বসে, কম্পিউটারে বসে বলছি ওঠো, হাঁটো, কি করে হচ্ছে? কি করে হচ্ছে? আমি বলছি না, মানে প্রভু যিশু বলাচ্ছেন। ইটস নট মি, ইটস জিসাস, কারণ আই এম নট দ্য হিলার, জিসাস ইজ দ্য হিলার। সব গৌরব তার, সব ধন্যবাদ প্রশংসা তার, নট টু মি। আই এম জাস্ট এ পিওন, ডেলিভারি বয়। যাই হোক, আর কোনো প্রশ্ন আছে নাকি? যার জন্য আমরা এই যে ট্র্যাডিশন অনুসারে আমরা প্রভুর ভোজের মধ্যে কি আছে আমরা দেখতে পাই না, যার জন্য আমরা ওই ট্র্যাডিশন অনুসারে প্রার্থনা করি। একটু ইমপ্রুভ প্রার্থনা আমি শুরু করেছিলাম আগে, কিন্তু দেখছি যে ওটাও এখন ওল্ড হয়ে যাচ্ছে, কারণ রেভেলেশন প্রতিদিন নিউ, প্রতিদিন নিউ। যতক্ষণ পর্যন্ত সিমসন তার রেভেলেশনের কথা চুলের মধ্যে না বলল, আর রেভেলেশনটা আপনি অপাত্রে দিতে হবে না, শয়তানের কাছে দিলে সেটা আপনাকে অন্যরকম ভাবে ব্যবহার করতে পারে। শয়তান বলতে আমি বোঝাচ্ছি এরকম যে এখন আপনি সন্দেহ, ভয়, ভীতি, কারণ জগতের প্রতি প্রীতি এবং জগতের প্রতি সিমসনের জগতের প্রতি প্রীতি ছিল বলে সে অনেক কিছু করলো। আপনি জগতে আছি, কিন্তু আমরা জগতের না। কালকে দেখাবো বা পরের সময় দেখাবো যিশুর যোহন 17 অধ্যায় প্রার্থনার মধ্যে কি জিনিস লুকানো আছে। আমি জানতাম শুধু এই পর্যন্ত মাত্র ওয়াননেস। নো 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 নো, মাচ মাচ মোর, মাচ মাচ মোর। রেভেলেশন। আপনি প্রভুর ভোজের প্রার্থনা করছেন, গতানুগতিক ভাবেই প্রার্থনা করে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আপনি প্রভুর ভোজটাকে না দেখতে পাবেন, ততক্ষণ পর্যন্ত এটা ইনফরমেশনই থেকে যাবে, এটা রেভেলেশন হবে না। যাই হোক, প্রভু ধন্যবাদ করি।
ধন্য যিশু। আরো অনেক আছে। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হাফিজ, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো। Uncle, someone give. I am little bit not way. আচ্ছা, রক্সি পারবে রেভেলেশন দিয়ে। আসুন আমরা পবিত্র ভোজের দিকে যাই। পবিত্র ভোজ আমাদের সঙ্গে রয়েছে প্রভু। আমরা স্মরণ করি, আমরা সেই রেভেলেশন দিয়ে আমরা স্মরণ করছি প্রভু যেভাবে এই ভোজ তিনি প্রস্তুত করেছিলেন। আমাদের হৃদয় চোখ দিয়ে আমরা সেটি বুঝতে চেষ্টা করি এবং সেইভাবেই এই ভোজ আমরা গ্রহণ করি। আমি প্রভুর একটু দেহটা বলে দিই রক্সি, সরি ফর দ্য ইন্টারাপশন। আমরা যখন প্রভুর ভোজটা গ্রহণ করব, যোহন 6 অধ্যায়ে বলছেন যে যে আমার মাংস রক্ত গ্রহণ করলে আমি তোমাতে আছি তোমাতে। আগে আপনাকে দেখতে হবে যে প্রভু যিশু আমার মধ্যে অন্তরে আছেন। যেই অন্তরে আছেন যখন দেখছেন, তার মানে রাজ্য আছে। লূক 17 অধ্যায় 22। যদি দেখি যে আমার ভিতরে রাজ্য আছে, রাজ্যের মধ্যে সমস্ত প্রভিশন আছে। প্রভিশন বলতে খাওয়া দাওয়া, টাকা পয়সা, এভরিথিং, যেটা যোহন 6 অধ্যায় 51 পদ। যখনই আছে, আমাকে এইটা রিলিজ করতে হবে। এই প্রভুর ভোজের মাধ্যমে আমি এইটা রিলিজ করছি আমার জীবনে, যেন এইটা যেন না, আমার জীবনে এটা সাধিত হবে। আর যেই সাধিত হবে, তখনই আপনি প্রভুর ভোজ নেয়ার পরে দেখবেন আমরা হিল্ড হলেন, আমাদের টাকা পয়সা এসে গেছে, আমরা সুস্থ, আমরা পাপী না, আমরা ধার্মিক, আমাদের নাম স্বর্গরাজ্যে লেখা হয়ে গেছে, যিশু আর আমরা এক। আপনি সর্বদা শুধু যিশুময় থাকছেন। প্রভুর ভোজ আপনাকে যিশুময় করে দিচ্ছে। আপনি যিশুর মাংসের মাংস, হাড্ডির হাড্ডি যেটা আছে, একেবারে এমন ভাবে যে ওতপ্রোত ভাবে চায়ের দুধ চিনির মধ্যে এই যিশুর এই পবিত্র রক্ত আর মাংস গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমরা মিশে যাচ্ছি। এটাই হলো রেভেলেশন। এরপরে আরো রেভেলেশন আছে, আমি এখন জানি না, আবার পবিত্র আত্মা আমাকে হয়তো বলবেন। এইটা হলো আর একটা লেভেল, কারণ আমি ব্যাক বেঞ্চার হতে চাই না। আজকে যে পর্যায়ে আছি, কালকেও যদি আপনি সেই পর্যায়ে থাকেন, আপনি ব্যাক বেঞ্চে, স্কুলে ক্লাসে পেছনের সিটে বসে আছেন, সামনের সিটে বসতে হবে। আপনাকে ড্রাইভিং সিটে বসতে হবে। আপনার হাতে চাবি থাকবে, সেই চাবি হচ্ছেন স্বয়ং প্রভু যিশু। আপনি গাড়ি চালাবেন, অন্যেরা গাড়ি চালালে তার সঙ্গে তার ইচ্ছা মতন আপনাকে যেতে হবে। কিন্তু আপনি যদি গাড়ি চালান, আপনি প্রভু যিশু যেহেতু চাবি, প্রভু যিশু আপনার মধ্যে, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর আমাদের মধ্যে, আমরা দেখছি আপনি রাজত্ব করবেন। রোমিও 5 অধ্যায় 17 পদ, প্রভু যিশুকে নিয়ে আপনি গাড়ি চালাবেন। রক্সি, প্রার্থনা করো। ঠিক আছে। প্রভু দয়াময়, তোমার এই গৌরব স্বীকার করি, তোমার অনুগ্রহ, তোমার ভালোবাসার জন্য। তোমার ভালোবাসা তোমার পুত্রের মধ্যে দিয়ে তুমি প্রকাশ করেছো, এবং এই ভোজ প্রভু তুমি সেটি স্থাপন করেছো প্রভু। আমরা সেটিকে স্মরণ করি, তোমার হাত থেকে তোমার দেহ রক্ত গ্রহণ করছি। আমরা কৃতজ্ঞ প্রভু, তোমার এই ভালোবাসা, তোমার স্যাক্রিফাইস, এবং তুমি আমাদের বদলে মরেছো প্রভু, এবং আমাদেরকে মুক্ত করেছো, আমাদেরকে অনন্ত জীবনের নিশ্চয়তা দিয়েছো। আমরা সেটিকে রেভেলেশনের মধ্য দিয়ে আমরা দেখছি তোমার সঙ্গে থাকা, এবং তোমার সঙ্গে আছি প্রভু। তোমার বাক্য যা বলে আমরা সেই বাক্যকে বিশ্বাস করি, তোমার বাক্য যা বলে সেই বাক্যকেই আমরা ধারণ করি, এবং সেইভাবেই আমাদের জীবনকে আমরা পরিচালিত করি। এবং আজকে এই ভোজের মধ্য দিয়ে
আমরা সেইভাবেই সেই সজ্ঞানে আমাদের হৃদয়ের চোখ দিয়ে প্রভু সেটিকে দেখেই আমরা তোমার দেহ তোমার রক্ত আমরা গ্রহণ করছি এবং বাক্যের যে আশীর্বাদ সেটি আমরা গ্রহণ করছি, কারণ তুমি বলিয়াছ আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামে আসিয়াছে। হ্যাঁ প্রভু, তুমি স্বর্গ থেকে নেমে এসেছো, আমরা সেটি হৃদয়ের চোখ দিয়ে দেখছি এবং সেটিকেই আমরা ধারণ করি আমরা এগিয়ে যাচ্ছি। ধন্য প্রভু, ধন্য তোমার নাম, যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। ঈশ্বর সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। ধন্যবাদ দিই স্বর্গীয় জীবন্ত বাবা, প্রভু যিশুর পবিত্র নামে আমরা তোমার অনুগ্রহ সিংহাসনে মার্সি সিটের তোমারই রাজ্যে তোমারই সম্মুখে বসে তোমারই দেহ রক্ত আমরা ভোজন এবং পান করলাম, এবং এই যে উত্তমতা যে তোমার সঙ্গে আমরা একাকার হয়ে গেলাম। তুমি যেমন পিতার দক্ষিণে, আমরা এই জগতে তেমন। তোমার কোনো রোগ পীড়া ব্যাধি অভাব অনটন নাই, আমাদেরও নাই। তুমি শান্তিতে প্রেমে সবলে শক্তিশালী এবং সবকিছুতে পারদর্শী, সম্পূর্ণতা হোলনেস তুমি, আমরাও তাই, কেন তুমি আমাতে এবং আমরা তোমাতে। হালেলুয়া। প্রভু, আজকে যে প্রসেস গডস ওয়ার্ডস এন্ড সি এন্ড বিলিভ সম্পর্কে যে শিক্ষা তুমি আমাদের শেখালে দাদার মধ্যে দিয়ে, এটাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার প্রশংসা করি যে এই বাক্য, যে বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যিশুতে আমরা, আমাদের মধ্যে প্রভু যিশু, আমাদের অন্তরে প্রভু যিশু, যিশুর সঙ্গে আমরা একাকার হয়ে গেছি। আমাদের কোনো দুঃখ নেই, কোনো ব্যথা নেই, কোনো অভাব নেই, কোনো অনটন নেই, কারণ যিশুর নেই। হালেলুয়া। যিশু যেমন সর্বাঙ্গ সুস্থ সবল, আমরাও তেমন। হালেলুয়া। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তুমি আমাদের হৃদয়ের চক্ষু খুলে দিয়েছো এবং আরো সেই তার মধ্যে যে প্রত্যাদেশ, তোমার বাক্যে যে প্রতিজ্ঞা তা তুমি দিচ্ছ, তোমায় ধন্যবাদ করি। কেন পিতা ঈশ্বর, তোমার সমস্ত প্রতিজ্ঞা প্রভু যিশুতে, তোমার সমস্ত পূর্ণতা প্রভু যিশুতে, তোমার সমস্ত পিতা ঈশ্বর নিগরতত্ত্ব প্রভু যিশুতে। কেন প্রভু যিশুই ঈশ্বরের জ্ঞান, আর আমরা যিশুর সঙ্গে ঠিক একইভাবে সেই জ্ঞান আমাদের মধ্যে, সেই ধার্মিকতা আমাদের মধ্যে, সেই পবিত্রতা আমাদের মধ্যে, সেই উদ্ধার আমাদের মধ্যে, কারণ তুই আমাদের মধ্যে। হালেলুয়া। প্রভু, তোমার ধন্যবাদ করি যে রাজ্যে তুমি আমাদেরকে প্রতিদিন নিয়ে যাচ্ছ, আমাদেরকে ওঠাচ্ছ। আমরা প্রতিদিন প্রভু তোমার এই বাক্য খেতে খেতে আমাদের মধ্যে ইনফরমেশন থেকে রেগুলেশনে তুমি পরিবর্তন করছো, এবং তুমি আমাদেরকে আরো আরো তুমি এমন ভাবে আমাদের নিয়ে যাচ্ছ যে যেখানে রেগুলেশন তুমি আমাদের করে দিচ্ছ। প্রভু, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি বাবা। অনুগ্রহ দিচ্ছ প্রতিদিন, অনুগ্রহের পর অনুগ্রহ, অনুগ্রহের পর অনুগ্রহ, দয়ার পর দয়া দিয়ে তুমি আমাদেরকে গড়ে তুলছো, কারণ তুমি চাও যেন স্বর্গরাজ্যের সমস্ত পরাক্রম, ধন, নৃতত্ত্ব, সম্মান এবং সবকিছু আমাদের মধ্যে প্রকাশিত হোক। হালেলুয়া। প্রভু, আমরা তা গ্রহণ করছি। আজকে যে সমস্ত বাক্যের আশীর্বাদ তুমি দিলে, আমরা যিশু নামে আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে গ্রহণ করছি, এবং প্রভু যিশুর শক্তিতে, পবিত্র আত্মার পরিচালনায় আমরা তার উত্তমতা, তার প্রকৃত যে আলোর যে প্রভু প্রভা এবং প্রতাপ, আমরা তা গ্রহণ করতে করতে আমরা ঊর্ধ্বে উঠছি। আমরা প্রতিদিন প্রভু বৃদ্ধি পাচ্ছি, কারণ জগৎ অন্ধকার থেকে অন্ধকারে চলে যাচ্ছে, আর তুমি বাক্যের মধ্য দিয়ে আমাদের আলো থেকে আলোতে, হালেলুয়া, আরো গ্লোরি থেকে গ্লোরি, আরো ঊর্ধ্বে নিয়ে যাচ্ছে, আরো প্রত্যাদেশের মধ্যে তুমি আমাদের নিয়ে গিয়ে, আমাদের সেই গুপ্ত নিধির কাছে নিয়ে গিয়ে আমাদেরকে প্রভু, আমাদের অন্তরকে, আমাদের হৃদয়কে, আমাদের প্রভু তোমার রাজ্য যে আমাদের অন্তর, তা তুমি আরো প্রকাশ ঘটাচ্ছ। তাই তোমার ধন্যবাদ করি। সমস্ত গৌরব মহিমা তোমায় দিয়ে ধন্যবাদের সঙ্গে যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ধন্য যীশু। প্রেজ দ্য লর্ড।
যারা অসুস্থ আছেন তারা যেভাবে বললাম যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ 100 বার বুঝে বুঝে পড়েন, কয়েকদিন পড়েন, দেখবেন ম্যানিফেস্টেশন এসে গেছে। আসুন আমরা একসঙ্গে গীত সংগীত 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখনো অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলেই ভালো থাকুন। দেখো রুমা, টেক ওভার করো, আর না থাকলে শেষ করো। হ্যাঁ, কারো কিছু বলবার আছে? কিছু শেয়ার করতে চান?